السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين والصالحين، له الكبرياء في السماوات والأرض، لا مثل له ولا مثيل له ولا ند له ولا زد له ولا مثال له ولا مثيل له ولا كفو له. وصلى الله على نبيه وحبيبه محمد سيد الأنبياء، خاتم النبيين لا نبي بعده، وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين. يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون. الذين آمنوا بآياتنا وكانوا مسلمين. وقال النبي صلى الله عليه وسلم: لو أن رجلين تحابا في الله، أحدهما بالمشرق والآخر بالمغرب، لجمع بينهما الله يوم القيامة، فيقول: هذا الذي أحببته في، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأعظم: سندي وسند العلماء المحدثين، الإيمان بضع وسبعون شعبة، فأفضلها قول لا إله إلا الله، لا إله إلا الله। গলা ছেড়ে আওয়াজ দিয়ে সকলে পড়ুন: লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। হৃদয়ের জানালা খুলিয়া এখন এসো, আল্লাহর নামে তাসবিহ জপি মন, আল্লাহর নামে তাসবিহ জপি মন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আবেগের সব দ্বার খোলে এখন, আল্লাহর নামে তাসবিহ জপ মন।
আল্লাহর নামে তাসবিহ জপ মন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চট্টলার বৃদ্ধ সিংহ খ্যাত মুজাহিদে আজম আল্লামা সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহি আলাইহির উত্তর সুরদের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসালে সওয়াব মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আইম্মায়ে মাসাজিদ, হুফাজে কেরাম, সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হই। সকলে জবান খুলে জাগ্রত উচ্চারণে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু আলহামদুলিল্লাহর আওয়াজ দেন নাই। সকলে জবান খুলে জাগ্রত উচ্চারণে পড়ুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আজ-যুখরুফের 67, 68 এবং 59 নম্বর এই 3টি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীতে মানুষের সাথে মানুষের বন্ধুত্ব হয় বিভিন্ন কারণে, হয় কি হয় না? যেমন ব্যবসায়ীরা তাদের ব্যবসার স্বার্থে পরস্পরের মধ্যে সমিতি গঠন করে, আবার ব্যবসায়ীদের মধ্যেও বিভিন্ন প্রকৃতির ব্যবসায়ী আছেন, বিভিন্ন পণ্যের ব্যবসায়ী আছেন। তো যারা কাঁচামালের ব্যবসা করে কাঁচামাল ব্যবসায়ী সমিতি করে, যারা ফল ফ্রুইটের ব্যবসা করেন তারা ফল ফ্রুইট ব্যবসায়ী সমিতি করেন, যারা একটি নির্দিষ্ট বাজারে ব্যবসা করেন তারা ওই বাজার নিয়ে একটা বণিক সমিতি করেন, কলাওয়ালারা কলাওয়ালা সমিতি করে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইভাবে বিভিন্ন কমার্শিয়াল স্বার্থে, অর্থনৈতিক স্বার্থে মানুষের মধ্যে ঐক্য তৈরি হয়, পারস্পরিক বন্ধন তৈরি হয়, পরস্পরের প্রতি একটা ভালোবাসা বন্ধুত্ব তৈরি হয়, হয় কি হয় না? তাছাড়া বন্ধুত্ব তৈরি হয় একটা নির্দিষ্ট আদর্শ কায়েমের লক্ষ্যে। মানুষ পরস্পরকে আহ্বান করে, এইভাবে পরস্পরের আহ্বানে সাড়া দিলে এই একটা নির্দিষ্ট আদর্শের মানুষের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়, হয় কি হয় না? এইটাকে রাজনৈতিক ঐক্য বলা হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে আরও বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে বিভিন্ন বন্ধুত্ব তৈরি হয়। আল্লাহ পাক এই কোরআনে হাকিমে সূরা যুখরুফের এই আয়াতে একটা গুরুত্বপূর্ণ সংবাদ আমাদেরকে দিয়েছেন, যেই সংবাদ এই পৃথিবীতে আমাদের চক্ষু খুলে দিবে, আমাদেরকে নতুনভাবে চিন্তা করার সুযোগ করে দিবে। আল্লাহ পাক বলতেছেন,
সেই দিন মানে কিয়ামতের দিন সমস্ত পরীক্ষিত বন্ধুরা একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে, তবে মুত্তাকিরা ছাড়া। আলহামদুলিল্লাহ বলেন। তামাম পৃথিবীর সমস্ত পরীক্ষিত বন্ধুরা একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে, শুধুমাত্র মুত্তাকিরা ছাড়া। তাইলে বোঝা গেল মুত্তাকিদের বন্ধুত্ব কিয়ামতের দিন অটুট থাকবে। আলহামদুলিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো আমি ইতিমধ্যে বলেছি মানুষের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব এবং ঐক্য তৈরি হয় বিভিন্ন কারণে। মুফাসসিরিনরা বলতেছেন যে পৃথিবীর সমস্ত বন্ধুরা কিয়ামতের দিন একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে। এটা কার কথা? একটু আগে বললাম তো, কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আরো জোরে বলেন, এটা কার কথা? কিয়ামতের দিন তামাম পৃথিবীর সমস্ত বন্ধুরা একজন আরেকজনের দুশ্মন হবে। যেহেতু এটা আল্লাহ পাক বলেছেন এবং কিয়ামতের যাবতীয় বিষয় তার হাতে নিয়ন্ত্রিত, সুতরাং এই কথাকে প্রোটেকশন দেওয়া, চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো আছে? জোরে কোন, কারো আছে? নাই। তো এক নম্বর কথা হলো, কারা, কোন বন্ধুগুলি কিয়ামতের দিন একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে? সমস্ত তাফসীর কারকরা, ইবনে জরির আত-তাবরী, তাফসীরে বগবী, কুরতুবী, ইবনে কাসির সহ প্রধান সমস্ত মুফাসসিরিনরা বিভিন্ন সাহাবায়ে কেরামের রিওয়ায়াত সহ ওনারা এই আয়াতের তাফসীর করে বলছেন যে এক নম্বর পয়েন্ট হলো, পৃথিবীতে যত মানুষ আল্লাহর নাফরমানিতে ঐক্যবদ্ধ হবে, কিয়ামতের দিন তারা একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন, আল্লাহর নাফরমানির ক্ষেত্রে পৃথিবীতে মানুষের মধ্যে বন্ধুত্ব আছে কি নাই? চিল্লায়ে কোন, আছে কি নাই? আছে। যেমন ধরেন, এই যে রোজা মাস গেল, সিন্ডিকেট করে পণ্যের, খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি করা, এইটা গুনার কাজ না সওয়াবের কাজ? এখন আপনারা বলেন, বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি করার জন্য ব্যবসায়ীদের মধ্যে একটা সিন্ডিকেট হয় কি হয় না? জোরে কোন, হয় কি হয় না? এই সিন্ডিকেটের মাধ্যমে একজন আরেকজনের সহযোগী হয়। এখন আপনারা বলেন, এইটা গুনার কাজ না সওয়াবের কাজ? এখন বলেন তো, কিয়ামতের দিন এই ব্যবসায়ী সিন্ডিকেটরা একজন আরেকজনের বন্ধু হবে না দুশ্মন হবে? চিল্লায়ে এখন, বন্ধু হবে না দুশ্মন হবে? এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, আপনারা বলেন, লেনিন, স্ট্যালিন, কার্ল মার্কস, এদের নাম শুনেছেন তো? হেগেল, এদের নাম শুনেছেন? এক সময় সারা পৃথিবীতে এদের কারণে লাল ঘোড়ার দৌরত্বে এমনকি আমেরিকা পর্যন্ত থরথর করে কাঁপত। সমাজতন্ত্রের, কমিউনিজমের দাপটে সারা পৃথিবী এক সময় কাঁপত। এই সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের পরস্পরের মধ্যে একটা বন্ধুত্ব আছে কি নাই? জোরে কন্যা, আছে কি নাই? এখন আপনারা বলেন, সমাজতন্ত্র কায়েম করা পৃথিবীতে এইটা সওয়াবের কাজ না গুনার কাজ? গুনার কাজ। তাইলে কিয়ামতের দিন সমাজতন্ত্রীদের সঙ্গে লেনিন, স্ট্যালিন, কার্ল মার্কস এদের বন্ধুত্ব হবে না দুশ্মনী হবে?
কথা কন না, বন্ধুত্ব না দুশ্মনী? দুশ্মনী হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা বলেন ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা এইটা গুনার কাজ না সওয়াবের কাজ? চিল্লায় কোন গুনাহ না সওয়াব? কিন্তু ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠার জন্য পারস্পরিক কিছু মানুষের মধ্যে বন্ধুত্ব আছে কি নাই? চিল্লায় কোন আছে কি নাই? বর্তমানে পৃথিবীতে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য যারা পরস্পরকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন, কিয়ামতের দিন তারা পরস্পরের দুশমন হবেন না বন্ধু হবেন? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দ আদুওয়ান ইল্লাল মুত্তাকিন। পৃথিবীর মানুষগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের মূল্যায়ন, তামাম পৃথিবীর মানুষের চক্ষু পরিবর্তন করে দিচ্ছেন। তামাম পৃথিবীর পরীক্ষিত বন্ধুগুলি পরস্পরের দুশমন হবে, কেবল মুত্তাকিরা ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। وقال النبي صلى الله عليه وسلم لو أن رجلين تحابا في الله أحدهما بالمشرق والآخر بالمغرب لجمع بينهما الله يوم القيامة فقال هذا فيقول هذا الذي أحببته فيا। الله أكبر বলেন। ভাইগুলি, আমার বন্ধুগুলি, আল্লাহর নবী বলেন দুইটা মানুষ যদি পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর দ্বীনের জন্য ভালোবাসে, আল্লাহর যে কোনো কথার জন্য ভালোবাসে, এদের একজন যদি পৃথিবীর সবচেয়ে পূর্ব প্রান্তে হয় আর একজন যদি পৃথিবীর একেবারে পশ্চিম প্রান্তে হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লাজামা বাইনাহুমাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে দুইজনকে আল্লাহ একত্রিত করবেন, করে বলবেন ফায়াকুলু হাযাল্লাযী আহবাবতাহু ফিয়া। হে আমার বান্দা, এই সেই লোকটা যার সঙ্গে পৃথিবীতে তোর কোনোদিন দেখা হয় নাই, অথচ আমার কারণে তুই ভালোবেসেছিস তাকে, এই সেই লোকটা। আর ওকে বলবেন হাযাল্লাযী আহবাবতাহু ফিয়া। হে আমার প্রাতীচ্যের বান্দা, হে মাগরিবের বান্দা, এই সেই মাশরিকের আল্লাহর বান্দা যাকে কোনোদিন তোর সঙ্গে সাক্ষাৎ হয় নাই, কিন্তু আমার জন্য ভালোবেসেছিলে, আজ তোমাদের দুইজনের মধ্যে আমি মিলমিশ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা প্রশ্ন করব, আপনারা একেবারে মনের থেকে, যদি খাঁটি মনের থেকে আপনারা খালিস থাকেন তাইলে উত্তর দিবেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কারা শুনেন নাই দেখতে একটু হাত উঠান। শুনেছেন কারা? মাশাআল্লাহ, সবাই শুনেছেন। এখন শুধুমাত্র তারাই হাত উঠাবেন যারা তাকে নিঃশর্তে একেবারে মনের আবেগ দিয়ে তাকে ভালোবাসেন, যারা তারা হাত উঠান। মাশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন? আচ্ছা, তাকে কোনোদিন দেখছেন? কতক্ষণ দেখছেন? দেখেন নাই। তো এই লোকটারে যে আপনারা ভালোবাসেন, উনি তো রসুলের খলিফা। কার খলিফা? রাসূলুল্লাহর খলিফা। রসুলের পরে পুরো 1 বৎসর তার যতদিন হায়াত ছিল, গোটা তৎকালীন উম্মতে মুসলিমাকে একেবারে আল্লাহ রসুলের পদাঙ্ক অনুসরণ করে করে রসুলুল্লাহ যেইভাবে পরিচালনা করতেন, হুবহু 1 বৎসর তিনি উম্মতে মুসলিমাকে রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি তাদেরকে পরিচালনা করেছেন। অর্থাৎ তিনি ছিলেন ইসলামী রাষ্ট্রের প্রধান। কথা কন হাসানা মিসা? জোরে কন হাসানা মিসা? তাইলে তো উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব,
যিনি আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নত দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন, তাও 1 বৎসর। কয় বছর? 1 বৎসর। এখন আপনারা বলেন তারে কেন ভালোবাসেন? আমি বলে দেই, দেখেন আপনাদের সঙ্গে একমত কিনা। আমরা তাকে ভালোবাসি, তিনি রসুলের খলিফা। কার খলিফা? খলিফা মানে কি? খলিফাতুন মানে হলো তিনি যার খলিফা হবেন একেবারে পদে পদে তার অনুসরণ করবেন, তাকে বলা হয় খলিফা। জানি না আপনাদের এলাকায় এটা আসিল কিনা। আমাদের এলাকায় আগে দর্জিরে খলিফা বলা হইতো। এখানেও আছে? আচ্ছা আচ্ছা, দর্জিরে খলিফা বলা হয়। তা আমি ছোট্টবেলা আমার বারবার মনে আসতো যে দর্জিরে খলিফা কেন বলা হয়। শুনছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতু রাসূলিল্লাহ, ওমর ইবনুল খাত্তাব শুনেছি খলিফাতু রাসূলিল্লাহ, ওসমান ইবনু আফফান খলিফাতু রাসূলিল্লাহ। তাইলে এই দর্জি লোকটা খলিফার কি কাজ করেন? শেষে খলিফা শব্দের যখন তাহকিক বুঝলাম, তখন বুঝে আসলো দর্জিকে, টেইলারকে খলিফা কেন বলা হয়। আপনারা বলেন, খলিফা যে কাপড়টা সেলাই করেন, এই কাপড়টা তার কাছে আরেকজনের পক্ষ থেকে আমানত দেওয়া হয়। জোরে কোনটি কিনা? জোরে কোনটি কিনা? আচ্ছা, এখন আসেন, খলিফা হাত 24 ইঞ্চি, গলা 15 ইঞ্চি, বডি 32 ইঞ্চি, কথা বুঝতেছেন, লম্বা 36 বা 40 ইঞ্চি। এই যে ইঞ্চিগুলি তিনি দেন, এটা তার নিজস্ব তৈরি না যেই লোকের জামা বানাবেন তার শরীরের মাপ? কোনটা? হ্যাঁ, যিনি জামা তৈরি করতে চান তার হাত যদি 24 হয়, খলিফা অর্থাৎ টেইলার 24 লেখাই লাগে। কথা কোনটি কিনা? তার গলার মাপ যদি 20 হয়, খলিফা অবশ্যই 20 লিখতে হবে। কম বেশ করতে পারবে? কতক্ষণ পারবে? তার ছাতির মাপ যদি 32 হয়, খলিফা 32 লেখা লাগবে কি লাগবে না? জোরেক্ষণ লাগবে কি লাগবে না? তার বডির দৈর্ঘ্য যদি 40 হয়, তাইলে খলিফা 40 দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। এবং সেই অনুযায়ী তিনি কাছি চালাতে হয়। তাইলে বোঝা গেল খলিফাকে খলিফা এই জন্য বলা হয় যিনি আরেকজনের হুবহু মাপটা, হুবহু সীমানাটা একেবারে পরিপূর্ণভাবে অনুসরণ করেন। নিজের এখতিয়ারে তিনি কোনো কিছু সংযোজন বিয়োজন করতে পারেন না। এখন আবু বকরকে আমরা রসুলের খলিফা কেন বলি? যে রসুলুল্লাহ আল্লাহর দ্বীনকে যেভাবে রেখে গেছেন, যতটুকু রেখে গেছেন, আপনারা বলেন আবু বকর কোনো কিছু বৃদ্ধি করছেন? কতক্ষণ বৃদ্ধি করছেন? যেখানে 24 সেখানে, যেখানে 40 সেখানে 40, যেখানে হদুদ, যেখানে শাস্তি সেখানে, যেখানে ভালোবাসা সেখানে। আমার ভাইরা, রসুলুল্লাহ যাকাত কায়েম করে গিয়েছিলেন। দরিদ্র বিমোচনের জন্য যাকাত ফরজ বিধান। রসুলের পরে কিছু মানুষ বিদ্রোহ ঘোষণা করলো যে আমরা ইসলামের সব কিছু মানি, কিন্তু গরু, মহিষ, ছাগল, উট, ভেড়া, ফসল, সম্পদ এইগুলির যাকাত দিতে পারবো না। শুধু এই কথাটা আবু বকরের কানে আসার সাথে সাথে তিনি এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে কোন ঠিক কিনা? শুধু তাই নয়, সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাইতে চেয়েছেন যে আবু বকর, এরাও মুসলিম, এদের বিরুদ্ধে এখন যুদ্ধ ঘোষণা করলে আমাদের মধ্যে ফাটল তৈরি হবে, অনেক মানুষ ইসলাম ছেড়ে চলে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন।
এই বৃদ্ধ লোকটা লাফ দিয়ে দাঁড়িয়ে বললেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহর সময় যাকাত অস্বীকার করা তো দূরের কথা, যাকাতের উট বান্দি আনতে একটা রশ্মি দিতে অস্বীকার করলে তোমরা কেউ যদি না আসো, আমি আবু বকর একা তাদের বিরুদ্ধে লড়াই করব। আমার ভাইরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শারাহাল্লাহু সাদরা আবি বকরিন লিল জিহাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনাকে জিহাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এ আনসার এবং মুহাজিররা, আর পিছাবার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূলের খলিফা যেই দিকে যাবেন, আল্লাহর কসম জীবন দিয়ে আমরা সেই দিকে যাব। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূলুল্লাহর ওফাতের সময়ে ঠিক আগে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একটা বাহিনীর সরদার করে একটা জিহাদের ময়দানে প্রেরণ করেছিলেন। রাসূলুল্লাহর অসুস্থ শুনিয়া তারা স্থগিত হয়ে গেলেন। আল্লাহ রসুলের ওফাত হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। এবার সবাই আবু বকরকে বললেন, আবু বকর, এক কাজ করেন, এখন তো চতুর্দিকে বিদ্রোহের একটা বাতাস পাওয়া যাচ্ছে, গন্ধ পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে এত বিশাল বাহিনী মদিনার বাহিরে প্রেরণ করা আমাদের মনে হয় ঠিক হবে না মদিনার নিরাপত্তার জন্য। তো উসামার নেতৃত্বে যে বাহিনী, আমাদের মনে হয় এইটাকে আপনি স্থগিত করে দিন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে হেলান দেওয়া ছিলেন, সোজা হয়ে গেলেন আর বললেন, কি বললা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক লাল হয়ে গেল। তিনি বললেন, ও মদিনার আনসার আর মুহাজিরগুলি, কি বললা? এত দ্রুত তোমরা আল্লাহর রাসূলকে ভুলে গেলা নাকি? এ মদিনার মানুষগুলি, এ ওমর, এ উসমান, এ আলী, এ মদিনার আনসার আর মুহাজিরগুলি, শোনো রে, আল্লাহর রাসূল যেই বাহিনী প্রেরণ করেছেন, আমি আবু বকর সেই বাহিনী স্থগিত করার ক্ষমতা কে দিয়েছে? রাসূলুল্লাহ যেই বাহিনী জিহাদের ময়দানের জন্য প্রস্তুত করে গেছেন, যেহেতু আল্লাহর রাসূল এইটাকে স্থগিত করেন নাই, শোনো আনসার আর মুহাজিরগুলি, তামাম পৃথিবীর মানুষ যদি মদিনায় হামলা করে, এরপরেও আল্লাহর রাসূলের বাহিনী আমি মদিনায় আটকাবো না। আল্লাহু আকবার। খলিফা কাকে বলে এখন বুঝতে পারছেন? এবার আরেকটা প্রস্তাব দিলেন, তাইলে এক কাজ করেন আবু বকর, উসামা মাত্র 17 বৎসর বয়সের একটা বালক, এত বিশাল বাহিনীর জলিলুল কদর সাহাবীরা আছেন, তো ওনাকে সেনাপতি না করে একজন বড় মাপের বয়স্ক লোককে সেনাপতি বানাইয়া দেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আর বললেন, এত বড় দুঃসাহস তোমাদের কোথায় হলো? শোনো, উসামারে সেনাপতি বানাইছেন স্বয়ং রাসূলুল্লাহ। কে বানাইছেন? মদিনার মানুষগুলি, আনসার আর মুহাজিরগুলি, আল্লাহর রাসূলের বানানো সেনাপতিরে পদচ্যুত করার ক্ষমতা কি আমার আবু বকরের আছে? এত মারাত্মক কুফরি কাজ আমার পক্ষে করা সম্ভব না। মদিনার মানুষগুলি, এত সহজে তোমরা এই মাত্র কয়েকদিন হলো আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, রাসূলকে তোমরা ভুলে গেলা। আল্লাহর রাসূল যারা সেনাপতি বানাইছেন, শোনো, তোমরা কেউ যদি তারে না মানো, আমি আবু বকর তার সঙ্গী হইয়া তার নেতৃত্বে জিহাদের ময়দানে যাব। 3 নম্বর প্রস্তাব। এবার তারা বললেন,
সিদ্দিক আকবর রসুলের বড় সাহাবী, কথাটা ঠিক আছে, উসামাকে পদচ্যুত করা যাবে না। তাইলে এক কাজ করেন, এই কঠিন সময়ে ওমর ইবনুল খাত্তাব রে এই বাহিনী থেকে অন্তত আপনার কাছে রাখা দরকার। আবু বকর বললেন, হ্যাঁ এইটা অবশ্য ঠিক, তবে এটা আমার পক্ষে সম্ভব নয়। যদি উসামা অনুমতি দেন তাইলে রাখবো, নতুবা রাখবো না। সাহাবীরা বললেন, তাইলে এক কাজ করেন, আমরা উসামারে খবর দেই, উনি চলে আসুক আপনার কাছে, এরপরে আপনি ওনার কাছে প্রস্তাব দিয়ে ওমরকে আপনার কাছে রেখে দিবেন। কেননা উমরও এই বাহিনীর একজন সৈনিক ছিলেন। আবু বকর বললেন, না তা হয় না, কেননা উসামার মর্যাদা আমার চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এ মদিনার মানুষগুলি, এ আমার আনসার ভাইগুলি, মুহাজির ভাইগুলি, আমারে খলিফা বানাইছো তোমরা, আর উসামারে সেনাবাহিনীর প্রধান বানাইছেন রাসূলুল্লাহ। উসামা হলেন রসুলের বানানো সেনাপতি, আর আমি হলাম তোমাদের বানানো খলিফা। সুতরাং তোমাদের বানানো খলিফার মর্যাদার চেয়ে আমার কাছে রসুলের বানানো সেনাপতির মর্যাদা অনেক বেশি। উসামারে আমি খবর দেওয়ার ক্ষমতা নাই, বরং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সেনাপতির কাছে যাব। এই বলিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা প্রেসিডেন্ট নিজে উসামার কাছে গেলেন, গিয়ে আবদার করলেন, আপনার কাছে আমরা আবদার করছি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নুরে যদি আপনি একটু রুখসত দেন আমার কাছে রাখবো। ভাইগুলি, আমার বন্ধুগুলি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে ভালোবাসি আমরা, এই জন্য রসুলের পরে তামাম পৃথিবীর মানুষ, তামাম পৃথিবীর মুসলমানগুলি আল্লাহর রসুলের কোনো অভাব ফিল করে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যেইভাবে পরিচালনা করেছেন, আবু বকর ঠিক সেইভাবে তামাম পৃথিবীর মুসলমানরে রাষ্ট্রপ্রধান হিসাবে পরিচালনা করেছেন, ঠিক না? আমরা আবু বকরকে এই জন্য ভালোবাসি, উনি ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন, আর গোটা উম্মতকে রাখালি করেছেন। একটা মুহূর্তের জন্য আল্লাহ রসুলের পথ থেকে তিনি সরে যান নাই। আবু বকরকে এই জন্য যারা ভালোবাসেন হাত উঠান, হাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু বকরকে ভালোবাসি আমরা, ইসলামী রাষ্ট্রের প্রধান, রাসূলুল্লাহর খলিফা, এই জন্য, তাই না? কিন্তু আবু বকরকে কেউ দেখছেন? কিন্তু তাকে ভালোবাসি কার জন্য? জোরে কোন, কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য যদি তাকে ভালোবাসি, তাইলে এই আয়াতের আলোকে বলা হচ্ছে যে কিয়ামতের দিন মুত্তাকিদের সঙ্গে একজন আরেকজনের সঙ্গে মোলাকাত হবে। সুবহানাল্লাহ। ভাইগুলি আমার, আমরা যারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, ইসলামী রাষ্ট্রের প্রধান হিসেবে, রসুলের খলিফা হিসেবে, দুনিয়াতে তার সঙ্গে দেখা হয় নাই, হবেও না, কিন্তু এই আয়াতের আলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলে দিবেন, হাযাল্লাযী আহবাবতাহু ফিয়া। বাংলার মুসলমানগুলি শোনো, তোমরা যে আবু বকরকে ভালোবাসতে, এই সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে আমরা যারা ইসলামী রাষ্ট্রকে ভালোবাসি, কিয়ামতের দিন আবু বকরের সঙ্গে দেখা হবে কি হবে না? জোরে কোন, হবে কি হবে না? ভাইগুলি, আমার বন্ধুগুলি, আর যারা সমাজতন্ত্রকে ভালোবাসে, কিয়ামতের দিন লেনিনের সঙ্গে দেখা তো হবে না, বরং লেনিন আর তোমার মধ্যে, কার্ল মার্কস আর তোমার মধ্যে, সমাজতন্ত্রের নেতার কর্মীর মধ্যে বিশাল মারামারি তৈরি হবে। জোরে কোন, ঠিক কিনা? একজন আরেকজনের প্রকাশ্য দুশ্মন হয়ে যাবে। কর্মীরা বলবে, কি বলবে শোনেন, তারা বলবে, ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ তাআলা, হাউলাই সাদাতুনা ওয়া কুবারাউনা
আদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ তাআলা, এই সেই নেতাগুলি, এরাই আমাদেরকে দুনিয়ায় সমাজতন্ত্রের দিকে ডাক দিয়া, বিপ্লবের দিকে ডাক দিয়েছিল। আমরা ইসলাম বলিয়া, নামাজ বলিয়া, সদকা বলিয়া, খয়রাত বলিয়া, সামাজিকতা বলিয়া, আয় আল্লাহ রসুলের সুন্নত বলিয়া, দিন বলিয়া তাদের পিছনে আমরা জালো জালো স্লোগান দিয়েছি, জয় পরাজয়ের স্লোগান দিয়েছি। আয় আল্লাহ, এরাই আমাদেরকে নবীর পথ থেকে গোমরা বানাইয়া দিছে। আদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, এরা আমাদেরকে পথ হারা করে দিয়েছে। ধরো এদেরকে, ধরো, ডাবল শাস্তি দাও। এরা পাল্টা বলবে, আয় আল্লাহ তাআলা, আমরা তো শুধু ডাক দিয়েছি, তাদেরকে জোর করে আনি নাই। আজকের এই ভয়াবহ দিনে তারা বলবে, ফামা লানা মিন মাহিস, জাহান্নামে যাওয়া ছাড়া আজ আমাদের আর দ্বিতীয় কোনো পথ নাই। নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, হাযাল্লাযী আহবাবতাহু ফিয়া, বান্দারে, আমার কারণে তুই যারে ভালোবেসেছিলে, এই সেই আবু বকর। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রসুলের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসি। উনি ইসলাম মোতাবিক দেশ চালাইছেন। এই জন্য এই ভালোবাসার মধ্যে থাকলেই হবে না, আমাদেরকেও ওই সমস্ত মানুষের সাথী হতে হবে যারা ইসলাম দিয়া দেশ চালাতে চায়, যারা ইসলাম দিয়া আবু বকরের মতো, রাসূলুল্লাহর খলিফার মতো দেশ চালাতে চায়। তাদেরকে ভালোবাসেন কারা? দেখি হাত উঠান। আমার বন্ধুগণ, আমরা আসুন, আজ বাংলাদেশে বর্তমান পৃথিবীতে উলামায়ে কেরামের দিকে তাকাইলে আমরা দুই শ্রেণীর উলামায়ে কেরাম দেখি। এক শ্রেণীর উলামায়ে কেরাম শুধু মাজার আর তরিকতের দিকে মানুষকে আহ্বান করে, জোরে কোন ঠিক কিনা। আর কিছু উলামায়ে কেরাম জীবনের মায়া ত্যাগ করে, জালিমের রক্ত চক্ষু উপেক্ষা করে, মুজাহিদে আজমের মতো সারা বাংলার মানুষকে আল্লাহর দ্বীনের পথে ডাকে। আপনারা কি তাদের সাথে আছেন? আমার ভাইরা, মুজাহিদে আজম সিদ্দিক আহমদ আজাদ, যাকে সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি চট্টলার বৃদ্ধ সিংহ উপাধি দিয়েছিলেন, আজকের এই মাহফিল তার বাস্তব প্রমাণ। তার জীবন, তিনি জীবন দুনিয়া থেকে চলে গেছেন, তার উত্তর শরীরা ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার, ইসলামের বিপ্লবের স্লোগানে মুখরিত করে। আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলে পড়ুন আমিন। আমার বন্ধুগণ, আমি শুনেছি এবং দেখেছি, এই সিদ্দিক আহমদ আজাদ সিংহপুরুষ যতদিন জীবিত ছিলেন, দুনিয়ার কোনো শক্তিকে, ইসলামের কথা বলতে গিয়ে দুনিয়ার কোনো শক্তিকে পরোয়া করেন নাই। সারা চট্টলার দিক দিগন্তে তিনি আল্লাহর কোরআনের কথা সিংহ গর্জনে প্রচার করেছেন। দূরে কোনটি কিনা। আমার ভাইরা, আমরা যদি তাকে ভালোবাসি, কিয়ামতের দিন আবু বকরের সঙ্গে আমাদের মোলাকাত হবে। দূরে কোনটি কিনা। যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের সঙ্গে ভালোবাসা রাখবেন। কিয়ামতের দিন আবু বকর, ওমর, উসমানের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিবেন কে? আমার বন্ধুগণ, এবার আসেন আরেকটা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
খলিলান কা মুমিনান ও খলিলান কাফিরান। দুই মুমিন বন্ধু আর দুই কাফের বন্ধু। তো মুমিন দুই বন্ধুর একজন মারা গেছে। এবার এই বন্ধু জান্নাত পাইয়া আল্লাহর কাছে সে তারিফ করতেছে, আল্লাহ তাআলা শুনেন, আল্লাহ তাআলা আমি তো পথহারা ছিলাম, আমার একটা বন্ধু নাম তার অমুক, আয় আল্লাহ তাআলা আমার বন্ধু আমাকে আল-আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কাজ করেছে। আল্লাহ এই বন্ধুটা দিন রাত আমাকে আল্লাহ এবং রসুলের এতাওয়াতের দিকে আহ্বান করেছে, মন্দ কাজ নাফরমানি থেকে আমাদেরকে ফিরে থাকার জন্য ডাক দিয়েছে। আয় আল্লাহ তার কথা মতো আমি নামাজের মিছিলে শামিল হয়েছি, তাকবীরের মিছিলে শামিল হয়েছি, জান্নাতের মিছিলে শামিল হয়েছি। আয় আল্লাহ এত পুরস্কার আমি যার কারণে পেয়েছি, আমার সেই বন্ধুটা এখনো দুনিয়াতে আছে, আল্লাহ তারে দেখিয়ে রাখিও, সে যেন গুমরা না হয়। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসিরে ইমাম বগাবী রহমতুল্লাহ আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। তাইলে বোঝা গেল কিয়ামতের দিন যারা বন্ধু হবে, যে মানুষটা আপনাকে ইসলামের দিকে ডাকে, যদি আপনি তার ডাকে সাড়া দেন, কিয়ামতের দিন তার সঙ্গে আপনার বন্ধুত্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াত এসেছে কি, যে এইভাবে দুই বন্ধুকে আল্লাহ পাক কিয়ামতের দিন একত্রিত করবেন। একত্রিত করে একজন বলবেন যে লিয়ুসিন্না বাদুহু বাদা। আল্লাহ পাক দুইজনকে একত্রিত করে বলবেন, ঠিক আছে তোমরা দুইজন একজন আরেকজনের প্রশংসা করো, একজন আরেকজনের কি প্রশংসা করো। তো একজন বলবে, আয় আল্লাহ তাআলা এই যে আমার বন্ধু দেখছেন, উনি আমাকে কোরআন পড়ার দিকে ডাকতো, হাদিস পড়ার দিকে ডাকতো, আল আমরু বিল মারুফ, আল্লাহর এতাওয়াত রসুলের এতাওয়াতের দিকে আমাকে ডাকতো। আয় আল্লাহ তাআলা আমাকে সাথে নিয়ে নামাজে যাইতো, আমাকে দিনের পথে ডাকতো, নাফরমানি থেকে আমাকে ফিরাইয়া রাখতো। এই কারণে তো বিশাল পুরস্কারটা আমি পেয়েছি। আমি যে পুরস্কার পেয়েছি, আমার এই বন্ধুরে এর চেয়ে ডাবল পুরস্কার দাও। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক ওই বন্ধুকে বলবেন যে তুমি তোমার এই বন্ধুর কিছু প্রশংসা করো। তো এ বলবে, আয় আল্লাহ তাআলা আমি তোমার বান্দাকে কোরআনের পথে ডাক দিয়েছিলাম, সাথে সাথে তোমার বান্দা লাব্বাইকা ও সাদাইকা বলে ডাকে সাড়া দিয়েছে। আয় আল্লাহ আমি তোমার বান্দারে সুদ ঘুষ নাফরমানি থেকে ফিরে থাকার চেষ্টা করেছি। আল্লাহ তোমার বান্দারে নাফরমানির পথ থেকে আমি ফিরাইয়া রাখার চেষ্টা করেছি। আমি যা বলেছি, তোমার কথা যা বলেছি, আল্লাহ তোমার বান্দা তা শুনেছে। সুবহানাল্লাহ পড়েন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আমি বললাম আপনারা সুবহানাল্লাহ বলেন, আর আপনারা সুবহানাল্লাহ বললেন, কিয়ামতের দিন দুইজনরে একত্রিত করা হবে। কথা বুঝছেন? তা আপনাদেরকে বলবেন যে আপনি সুবহানাল্লাহ পড়িয়ে এত সওয়াব পাইলেন, আপনারা বলবেন হুজুর আমাকে হাফিজুর রহমান সাহেব বলেছিলেন সুবহানাল্লাহ বলো, আমি সুবহানাল্লাহ বলেছি, এত সওয়াব পাইছি। আমাকে বলবেন যে আপনি বলো, আমি বলবো আয় আল্লাহ তাআলা আমি বলতে দেরি হইছে, উনারা সাথে সাথে বলতে দেরি করে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আফ্রিকার জঙ্গলের মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার বলে, জোরে কোন ঠিক কিনা? আর এই আজাদ নগরের মসজিদের মিনার থেকে যেই শব্দ দিয়ে আজান দেওয়া হয় সেটা কি? সবাই বলতে হবে, সেটা কি? ইংল্যান্ডের মিনার থেকে যেই আজান হয় তার প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। বাইতুল্লাহর মানার থেকে যে আজান হয় তার প্রথম শব্দ কি?
আল্লাহু আকবার। আল্লাখিল্লাহু ইয়াওমাইযিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। বন্ধুগুলি আমার, আজাদ নগরের মুয়াজ্জিন আর বাইতুল্লাহর মুয়াজ্জিন জীবনে কারো সঙ্গে কোনো দেখা হয় নাই, কিন্তু শুধু আল্লাহু আকবারের ওসিলায় কিয়ামতের ময়দানে বেলালের সঙ্গে তামাম পৃথিবীর মুয়াজ্জিনের সাক্ষাৎ ঘটাইয়া দিবেন কে? যখন কে? তামাম পৃথিবীর সমস্ত মুয়াজ্জিনের সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর সাক্ষাৎ ঘটাইয়া দিবেন। ও ভাইরা আমার, সাইয়্যিদুল শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা নূ কত শত শত বৎসর আগে শহীদ হয়ে গেছেন। তামাম পৃথিবীর সমস্ত শুহাদায়ে কেরাম যারা তাকে দেখে নাই, কিয়ামতের দিন আমির হামজার সঙ্গে তাদের মোলাকাত করাইয়া দিবেন কে? আল্লাহিল্লাহু ইয়াওমাইযিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। তাইলে সুবহানাল্লাহ বললে, যদি সুবহানাল্লাহ বলার সাথে সাথে কিয়ামতের দিন বন্ধুত্ব হবে না দুশ্মনী হবে? জোরে কোন, বন্ধুত্ব না দুশ্মনী? আলহামদুলিল্লাহ ওয়ালার সঙ্গে আলহামদুলিল্লাহ বললে কিয়ামতের দিন বন্ধুত্ব হবে না দুশ্মনী হবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আপনারা বলেন, রাজপথে মসজিদে যখন আল্লাহু আকবার বলা হয়, সেই আল্লাহু আকবারের সাথে আমরা পাড়া প্রতিবেশী সমস্ত রাজনৈতিক ভেদাভেদ বলে মসজিদে শামিল হতে পারি কি পারি না? জোরে কোন, পারি কি পারি না? তাইলে রাজপথে যদি কেউ আল্লাহু আকবার বলে, তার সাথে সমস্ত রাজনৈতিক বিভেদ বলে এক মিছিলে শামিল হতে রাজি আছেন? কারা থেকে হাত উঠান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শোনেন, ভালো করে শোনেন। আমরা ইচ্ছে করে ধর্মনিরপেক্ষতার দুশমন নই, আমরা স্বেচ্ছাচারীভাবে সমাজতন্ত্রের দুশমন নই। আল্লাহর কোরআনের সূরা যুখরুফের আয়াত যারা বিশ্বাস করে, তাদের কাছে ইসলাম ছাড়া আর কিছু হতে পারে না। যারা পরকালকে বিশ্বাস করে, তারা অবশ্যই কোনো ধর্মনিরপেক্ষকে বাদীকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসুন মসজিদের তাকবীরের সঙ্গে এক ইমামের সঙ্গে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হই, রাজপথের তাকবীরের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আবু বকরের মিছিলে শামিল হতে রাজি আছেন কারা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক নসিব করুন। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 15 পর্যন্ত তো টাইম। জি 15 পর্যন্ত আমাকে সময় দেওয়া হয়েছে। ও আচ্ছা, তাইলে আরো কিছু সময় বাড়ছে আমার। আছেন তো আপনারা? আছেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জামাত তৈরি করে রেখে গিয়েছিলেন। এদেরকে বলা হয় সাহাবায়ে কেরামের জামাত। কথা কোন ঠিক না? এরা কাদের জামাত? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জামাত। রাসূলুল্লাহর একটা হাদিস হলো, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গারাদাম মিন বাদি। আল্লাহ আল্লাহ বলে তিনি কসম করেছেন আর বলতেছেন, আমার সাহাবীদেরকে তোমরা আমার পরে তোমাদের উদ্দেশ্য বাস্তবায়নের গরজ বানাইয়া নিও না, টার্গেট বানাইয়া নিও না। আমরা দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি, সারা বাংলাদেশের উলামায়ে কেরাম মুসলমানরা যখন জুলুমের কারণে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এই অবস্থায় যখন পরস্পর বিভেদ ভুলে গিয়ে একই ময়দানে আল্লাহর দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ এসেছে,
ঠিক তখনই সাহাবা বিদ্বেষী একটা তকমা দিয়া বাংলার উলামায়ে কেরামকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ যারা এই চেষ্টা করছেন তাদের এই অপপ্রচারে বাংলার মানুষ কান দেয় নাই। আলহামদুলিল্লাহ পড়েন, জোরে কোন আলহামদুলিল্লাহ। একটা সত্য কথা বলি, আজ সারা দুনিয়াব্যাপী যার চিন্তাধারার উপরে অটল পাহাড়ের মতো ইসলামী আন্দোলন গজিয়ে উঠেছে, যাদেরকে কোনো ধরনের নির্যাতন নিষ্পেষণ দিয়া নিশ্চিহ্ন করা যাচ্ছে না, তাদের বিরুদ্ধে সাহাবা বিদ্বেষী তকমা লাগানো হয়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সেই আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ, তাকে বলা হয়েছিল যে আপনার বিরুদ্ধে এত সমালোচনা করা হয়। উনি একটা মসজিদে জুমার নামাজ আদায় করতে গেছেন, উনি সফের মধ্যে বসা, তার চেহারার দিকে তাকাইয়া মসজিদের মিম্বর থেকে ইমাম সাহেব তাকে, আর তিনি এই ইমামের পিছনে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাকে বলা হলো আপনি তো চাইলে এদের জবাব দিতে পারেন। তিনি তখন জবাব দিয়েছিলেন যে আমি যদি ওনাদের অভিযোগের জবাব দেই তাইলে তো এই দিকেই আমার সময় চলে যাবে। আমার মকসুদ আল্লাহর দিনের বিপ্লবী পয়গাম সারা পৃথিবীর ঘুমন্ত মুসলমানের কাছে পৌঁছে দিব, এই কাজটা তো হবে না। সুতরাং ওনারা ওনাদের কাজ করুক, আমি আমার কাজ করি। হক আর বাতিলের ফয়সালা কিয়ামতের দিন আল্লাহর সামনে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন দৃঢ় ঈমান আর বিশ্বাস যে মানুষটার, আজ তাকে বেইনসাফির মতো, বেয়াদবের মতো কিছু কিছু লোক গালিগালাজ করে। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার বিরুদ্ধে শত শত বই, হাজার হাজার মিথ্যা কথা লেখা হয়েছে। যদি এই বাংলাদেশের মানুষ, ভারত উপমহাদেশের মানুষ যদি এইটা গ্রহণ করত তাহলে আল্লামা মওদুদীর নাম গন্ধ পৃথিবীতে থাকতো না। জোরে কোন ঠিক কিনা? ওনারা তার বিরুদ্ধে সেমিনার, সিম্পোজিয়াম, মিছিল, মিটিং আর সভা সমাবেশ করে যত বেশি প্রচার করেছে, মানুষ তত বেশি তার সাহিত্য, তার লেখনী পড়েছে। জোরে কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল তার বিরুদ্ধে যত অপপ্রচার, উম্মত এইটা গ্রহণ করে নাই। উম্মত যে গ্রহণ করে নাই, এইটাই তাদের জবাব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন, জোরে কোন না আলহামদুলিল্লাহ। আরেকটা ঐতিহাসিক বিষয় আমি বলি, ব্রিটিশ যখন এরা দুরন্দর, এরা যখন দেখলো ভারতের সমস্ত, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তৎকালীন ভারতবর্ষ, ইন্ডিয়া সাবকন্টিনেন্টের সমস্ত উলামায়ে কেরাম তুমুল আন্দোলন করছে, বিভিন্ন আন্দোলন তারা দমাইতে পারতেছে, কিন্তু বালাকুটের রক্তাক্ত পরিণতির পরেও উলামায়ে কেরামকে স্বাধীনতা আন্দোলন থেকে স্থিমিত করতে পারে নাই ব্রিটিশ। তখন তারা একটা কৌশল নিল যে এই স্বাধীনতা আন্দোলনকারী উলামায়ে কেরামের বিরুদ্ধে আরও দুই শ্রেণীর মানুষকে তারা লালন পালন করলো টাকা পয়সা দিয়া। এদের একজন হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, আর একজন হলো আহমদ রেজা খান রেজবি। এই আহমদ রেজা খান রেজবি, উনার একটা ফতোয়া আছে, ফতোয়ায়ে রেজবিয়া। এটা উলামায়ে কেরাম যারা পড়ে দেখবেন, শত শত ফতোয়া দিছে উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে, নিকৃষ্ট কাফের দেওয়া হওয়ার ফতোয়া দিয়েছে। আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি সহ উলামায়ে দেওবন্দের যারা সেই সময়ে স্বাধীনতা আন্দোলন করেছেন,
তাদের সকলের বিরুদ্ধে নিকৃষ্ট কুফরি ফতোয়া দিয়েছেন আহমদ রেজা খান বেরলভী। কিন্তু ভারতবর্ষের মুসলমানরা তার ফতোয়া গ্রহণ করে। যে 2-4 জন, এটা মাইনরিটি, কিছু গ্রহণ করিয়া লাফালাফি করে, কিন্তু গোটা উম্মত, সারা এই ভারত মহাদেশের মুসলমান যে যে দল করুক, কিন্তু এদেরকে কাফির মনে করে। কতক্ষণ কাফির মনে করে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজ আমাদেরকে জেগে উঠতে হবে। রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত আলা মিনহাজুন নবুয়ত প্রতিষ্ঠার আন্দোলনে আজ এমন একটা আন্দোলন চাই যাদের মধ্যে পরনিন্দা নাই। জোরে কোন ঠিক কিনা? আপনারা দেখবেন বাংলাদেশে একটা আন্দোলন আছে, এদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সভা সমাবেশ করে নিন্দা করা হয়, কিন্তু এই সংগঠনটি আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তার কোনো কেন্দ্রীয় নেতা বাংলাদেশের কোনো আলেমকে গালি দেয় না। জোরে কোন ঠিক কিনা? ওনাদের বিরুদ্ধে নিকৃষ্ট কুফরি ফতোয়া দেওয়া হয়েছে, আর ওনারা ভাইয়ের মতো, উত্তাল মহাসমুদ্রের মতো, বঙ্গোপসাগরের মতো হৃদয় নিয়ে তাদেরকে অক্ষের দিকে ডেকেছেন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই বাংলাদেশের ইতিহাসে একজন নেতা ছিলেন যিনি এমন একটা রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেছিলেন, আমরা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা যারা রাজনীতি করি, আমরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী হই, কিন্তু প্রতিপক্ষ হওয়া ঠিক নয়। আমরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী হব, কিন্তু পরস্পরের দুশ্মন হব। এই কথা যেই নেতা বলতে পারেন, আপনারা বলেন সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল তার কাছে বন্ধু না শত্রু? জোরে কোন বন্ধু না শত্রু? কিন্তু আজ আমরা লক্ষ্য করি, রাজনৈতিক ক্ষমতায়নের পরে আজ পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ প্রচার করা হয়, রাষ্ট্রীয়ভাবে বিদ্বেষ প্রচার করা হয়, রাজনৈতিকভাবে বিদ্বেষ প্রচার করা হয়। জোরে কোন ঠিক কিনা? একটা বাবার যদি 5টা সন্তান থাকে, 5টা সন্তানের মধ্যে বিভিন্ন স্বার্থে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু বাবাকে এই 5টি সন্তানকেই সমান ভালোবাসা দিতে হয়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমি আহ্বান করব, যারা রাষ্ট্রের অভিভাবক আছেন, যেই দলেরই হন না কেন, আপনাদের আচরণ, আপনাদের কথা, আপনাদের উদ্যোগ যেন এই দেশের আপনার বিপরীত দলের, বিরোধী দলের রাজনৈতিকদের সঙ্গে যেন আপনার দুশ্মনী তৈরি না হয়, বরং এরা যদি আপনার বিরুদ্ধে খড়গহস্ত হয়, আপনারা ভালোবাসা দিয়ে তাদেরকে জয় করতে হবে। জোরে কোন ঠিক কিনা? বড়দের কাছ থেকে ভালোবাসা, ছোটদের কাছ থেকে স্নেহ, সম্মান, এইটা যেখানে তাকে আল্লাহ পাক সেখানে জান্নাতি পরিবেশ তৈরি করে দেন। জোরে কোন আমিন। আসুন, রাজনৈতিক বিদ্বেষ, এই কারণে আমরা যেন তফসির মাহফিল, ইসালে সওয়াব মাহফিল, ওয়াজ মাহফিলে এইটা যেন নিয়ে না আসি। রাজি আছেন নি আপনারা? জোরে কোন রাজি আছেন? এই হতে পারে কোরআনের কোনো একটা কথা আমার রাজনীতির বিরুদ্ধে চলে যেতে পারে, এই জন্য আমি আমার রাজনৈতিক এই দর্শনের সংশোধন করব, কিন্তু এই মুফাসসিরকে নিষিদ্ধ করার ক্ষমতা কে দিয়েছেন? কথাক্ষণ ঠিক না? আমার একটা কথা কোরআন থেকে প্রচার করার কারণে আপনার রাজনৈতিক দর্শনের বিরুদ্ধে যেতে পারে। আপনি চেষ্টা করে দেখুন, কোরআনের কথাটা যদি সঠিক হয়, এর দ্বারা আপনার রাজনৈতিক দর্শনটা সংশোধন করুন। এইটা না করে এই মুফাসসিরকে আপনি নিষিদ্ধ করে দিবেন, এইটা বেশি দিন থাকবে না। কেননা কোরআন মজিদে একটা আয়াত আছে, শুনবেন আয়াতটা? শুনবেন? কারা শুনতে চান দেখি হাত উঠান।
সূরা ইনফিতারের একটা আয়াত আছে, মক্কার দুইজন ক্ষমতাশালী, দুর্দর্শ ক্ষমতাশালী আখনাস আল আসওয়াদ ইবনু শুরাইক আল্লাহ রসুলকে চড় মেরে দিয়ে বলেছিল, মুহাম্মদকে চড় মেরে দিয়েছি, কেউ কিছু করতে পারে নাই। ওয়ালিদ ইবনু মুগিরা আল্লাহ রসুলকে জবাই করার জন্য প্রস্তাব দিয়েছিল, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ মিছিল হয় নাই, কিন্তু প্রতিবাদ নাজিল হয়েছে আসমান থেকে। আল্লাহু আকবার। সূরা ইনফিতার পরে দেখবেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। ভাইগুলি, আমার বন্ধুগুলি, আখনাস আল্লাহ আসওয়াদ ইবনু শুরাইক আল্লাহর নবীকে চড় মেরে দিল, কেউ কোনো প্রতিশোধ নিল না, মক্কায় কোনো প্রতিবাদ মিছিল হয় নাই। আল্লাহ আসওয়াদ ইবনু শুরাইক ভেবেছিল যে আমি তো হজম করে ফেলেছি। আল্লাহ পাক নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষটা, তোর রব্বে করিম থেকে কোন জিনিসে তোরে ধোঁকা দিল? তার মানে মুহাম্মদের গায়ে আঘাত করেছিস, এটা এমনি ছেড়ে দেওয়া হবে? ভাইগুলি, আমার বন্ধুগুলি, নির্দিষ্ট মুফাসসিরকে নির্দিষ্ট এলাকায় নিষিদ্ধ ঘোষণা করিয়া ভাবতেছ হজম করে ফেলেছি, কিন্তু আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সুতরাং আল্লাহর কোরআনের দায়ীদেরকে মুখ সাময়িকভাবে বন্ধ করা যাবে, যারা নিষিদ্ধ করবেন তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন তুমি হজম করতে পারবে। আল্লাহ পাক আমাদের সকলের সাহায্যকারী হয়ে যান, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।